আল্লাহ দেখো সিরাজগঞ্জ তারাস থানায় বসিয়া ভায়াত ইসলামী সংগঠনের তাফসিরে বসিয়া 30 নভেম্বর তোমার পাগলগুলি যারা ওয়াজরে বয়া বয়া কান্দে মালিক, এদের কবরটা কেন তুমি সুন্দর করবা না গো? তুমি না কইছো যারাই কান্দবে দুনিয়ায় তাদের কবর সুন্দর হবে, তাদের জান্নাতটা সুন্দর হবে, তার বাবা মায়ের কবরটা সুন্দর হবে। বাজান আমি দেখতাছি দাড়িবাঁকা বাজানরা কান্দে, আমি মুসাফিরদের জন্য দোয়া করে গেলাম, আমার যুবক ভাইরা কান্দে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে গেলাম, মা এই ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের পাগল, 12 বছর বয়সে মা হারাইছি। ইউটিউবে আমার ওয়াজ যারা যুবক ভাই তোরা শুনোস ভাই, দেখবি মায়ের ওয়াজের একটা চ্যাপ্টার প্রতিদিন আমার থাকে। নবী আমার বলে যারা মায়ের ওয়াজ বেশি বেশি করবে এদের ডিমান্ড কোনোদিন কমবে না। বাবা শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে, কেন জানেননি? হে আমার তারাস থানার যুবক ভাইরা, আজকে 30 নভেম্বর তোদের কাছে মনের একটা কথা বলে দিয়ে যাই। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেন আমি মায়ের ওয়াজটা বেশি করি? এই মাঘ মাসে শীতের মধ্যে আমার মা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে। মাঘ মাসের 25 কি 26, তখন তার আমি ডেট লেখা রাখি নাই বাবা। মাঘের 24 বা 25 কি 26 আমার মা আমার চিরতরের মধ্যে এতিম বানিয়ে কবরে। বাবা আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার ছাত্র ভাইরা টিফিন গাড়ির বাটিতে মায়ের বানানো পিঠা লইয়া মাদ্রাসায় আসতো। আমি জিহাদি দেখতাম আমার ভাইরা চিতই পিঠার গোশত নিয়ে আমার ভাইরা ক্লাসে আসিয়া টিফিন কারির মধ্যে ট্রাঙ্কের মধ্যে টিফিন কারিটা রাইখা বাবা ক্লাসে বসতো। পুরো রুমটা গোশতের তরকারিতে ঘেরান হয়ে যাইত। বাবারে আসরের পরে আমার এই ছাত্র ভাই যখন এই পিঠার ট্রাঙ্ক থেকে খুলিয়া আমাদের সামনে খাইতো, আমি ওর ট্রাঙ্কের কাছে যেয়ে বসতাম, দেখি আমার একখানা পিঠা দেয় কিনা। আমার ওই ছাত্র ভাই আমার পিঠা দিত না, আর বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না, বদনজর লাগবে। তখনই বিশ্বাস করেন কোরআন আমার সামনে মাদ্রাসার পিছনে যাইয়া চোখের পানি ফেলাইয়া কানতাম আর বলতাম, মা রে, ফিরোজ ভাইয়ের মা, ওবাইদুল্লাহ ভাইয়ের মা পিঠা বানায় দেয়, আমার তো মা নাই, আমার কেউ বানায়া দেয় না। মা আল্লাহ দেখো এই মাহফিলে কার জানু আল্লাহ আমার মতো যাদের মা নাই রে মা, আমার ওই আলেম ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, সহ সভাপতি সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না। আল্লাহ আজকের মাহফিলের অতিথিদের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, তবে তুমি না বলছো মায়ের কথা মনে করে যে সন্তান কাঁদবে, আমি মালিক তাদেরকে মাফ করে দিব, ওই সন্তানের ডিমান্ড বাড়ায় দিব। বাবা আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আল্লাহর জাতের কসম কোরআন হাতে নিয়ে বলছি, এই রবি ইসলাম তুমি আমার ইতিহাস জানো না, এই জন্য তুমি আজকে বলে গেছে জনগণের সামনে যে মাদ্রাসা মসজিদের কথা কইয়া নিয়ে ধোঁকাবাজি করে খায়। বাংলাদেশের কোন বক্তা
মাদ্রাসা মসজিদের কথা কয়ে নিয়ে ধোকাবাজি করেন আল্লাহর কসম। কথা বলো না কেন? আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদির মা সভাপতি সাহেব 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি এই কথাটা শুধু একটা ওয়াজে বলতেছি তা না, হাজার ওয়াজেও আমি বলি। ইউটিউবে দেখবেন ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের ওই ওসিয়তটা পালন করতে যাইয়া আমার জীবনে মসজিদে যেই পরিমাণ দান আল্লাহ আমার দ্বারা করাইছেন, বাংলাদেশের অনেক বক্তারই এত দান করা যায়। বাংলাদেশের কোন বক্তা ঢাকার বুকে নিজে জায়গা কিনা নিজে মসজিদ করে নাই কোটি কোটি টাকা খরচ করে, ইল্লা আনা, আমি সারা। খবর না, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করতে যায়। বাবা আল্লাহ যদি রসিলে আমার মায়ের আল্লাহ মাফ করে দেয়, আর কিচ্ছু না। কারণ আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বহুত করছি কেরানীগঞ্জে, আমার মায়ের জন্য কিচ্ছু করি নাই। শুধু হয়তো একটা মসজিদ মাদ্রাসা করছি। যদি ওই এতিমদের চোখের পানির খাতিরে আল্লাহ আমার মায়ের মাফ করে দেয়, একজন মুসল্লির চোখের পানি যদি আমার মসজিদে সবে বরাতে সবে কদরে পড়ে, সবে বরাত সবে কদরে আমার মসজিদে যাই দেখেন কেরানীগঞ্জ কদম তুলি, ও তো কতবার গেছে জিজ্ঞেস করে নরে, ও তো আমার বন্ধু মানুষ। এই সানোয়ার হোসেন সাইফি ওই এলেঙ্গা বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব, 5 তলা জামে মসজিদের খতিব, এবং শুধু অত বড় আলেম, 2টা মাদ্রাসা 3টা মাদ্রাসার প্রিন্সিপাল। তারপর ও সিরাজগঞ্জের ছেলে, ও কিন্তু আপনাকে সিরাজগঞ্জের ছেলে, অনেক বড় আলেম, 2টা মাদ্রাসায় হাদিস পড়ায়। ও তো অনেকবার আমার বাড়িতে আমার মাদ্রাসা মসজিদ দেখতে গেছে। ওরে জিগাবেন, বানানো কথা আমি বলি না। আমার মাদ্রাসায় এমন এমন এতিম আছে, এ কোরআন আমার সামনে, মা নাই বাপ নাই, সারা বছর আমার মাদ্রাসায় পড়ে থাকে। মাদ্রাসা বন্ধ দিলে ওইখানে বইয়ে খায়, মাদ্রাসা বন্ধ দিলে তো বাবুর সেও চলে যায়, তখন আমার বাসার থেকে খাবার যায়। কেন খাওয়াই জানেন? আমার বিবির বলে দেয় 8-10 জন ওগো কেউ নাই, ওগো পাক করে খাওয়া, তুই জান্নাতে যাবে। আমার বিবি আলহামদুলিল্লাহ পাক করে পাঠায় দেয় 3 বেলা। বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদির জন্য দোয়া চাই, যুবক তোদের জন্য দোয়া চাই, যে ছেলে 2টা অ্যাক্সিডেন্ট করছে ওদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আবার ওদেরকে পূর্ণ সুস্থতা দান করে, ওদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। যে লোকটা মারা গেছে আল্লাহ যেন তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? চান? শুধু একটা কথা বলবেন, যদি চেয়ে থাকেন একসাথে বলবেন, এই মাহফিলটা যদি আজীবন হয়, আমি আর জীবনে আসিবা না। বাংলাদেশে এমন কোন বক্তা নাই ইলিয়াস রহমান জিহাদি রিকোয়েস্ট করলে তোদের এই ওয়াজে আসবে না। কিন্তু তোদের এই ওয়াজে বক্তা আসবে না, আল্লাহ আনবে না। কেন জানো? বক্তা আমি যখন এই বছর আল্লাহ আমারে আনছে, যদি যেই বক্তা দাওয়াত দিবে আমার লেভেলে, ও আমার আগে ফোন দিবে, জিহাদি ভাই যাবো ওইখানে। যদি বলে এখানে যাও না, কমিটি ভালো না, লাখ টাকা দিয়ে আপনি এখানে উপস্থিত করতে পারবেন। বক্তাদের লিয়াজু এত সিরিয়াস, আপনি জানেন না। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলে গেলাম, আলেমুল আমাকে অনেক কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন। আমরা মুসাফির, এই সমস্ত আলেমের দোয়া নিবেন, কবরে ভালো থাকবেন ইনশাআল্লাহ। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিককে? আরো জোরে কর, আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির কেমনে হলেন? হাদিসটা শুনবেন না? শোনার পরে মোনাজাত করব, কিন্তু ঘাড় কোনো দিক ঘুরাবেন না, চোখের পানি রেডি করেন। লিল্লাহি তাকবীর। উলামা ইকরামের কাজে লাগবে এই হাদিসটা। দেখবেন স্বর্ণের নেম প্লেটে লম্বা চৌড়া করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের ওয়ালের সাথে লটকানো আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের লেখা পৃথিবীতে একজন সাহাবীর হাতের লেখা, এটা তায়েফে দেখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের লেখা তাফসীর এখনো তায়েফে আছে। লিল্লাহি তাকবীর। আমার নবী ইস্তেনজায় গেছে, প্রস্রাবখানা, ভালো করে বুঝেন হাদিসটা। প্রস্রাবখানায় যাওয়ার পরে আমার নবী পানির বোধ নিন, এতে মনে নাই। ছাত্র ভাইরা তোরা যারা আসছ, তোকে পাও ধরে যায়, উস্তাদের খেদমত করিস, তোরাও একদিন সবচেয়ে বড় বৈজ্ঞানিক হবি। পানির বোধ নিতে নেন নাই, বোধ দিচ্ছিলেন তো? রসুল গেছেন ইস্তেনজায়, প্রস্রাবখানায়, তখন তো সুপারির সোবলা, এরপরে খেজুরের পাতা দিয়ে বানানো
বাথরুম, প্রস্রাবখানা। তো প্রস্রাবখানার বাথরুম আলাদা আলাদা। নবী আমার প্রস্রাবখানায় গেছে, ইস্তেঞ্জায় গেছে, যাওয়ার পরে পানি বদনিটা নিতে মনে নাই। নবী পানির বদনিটা নিতে না মনে নাই, কিন্তু প্রস্রাবের মাঝখান দিয়ে নবীর মনে পড়ছে আমি তো কুলুকু আনলাম না, পানির বদনি মানলাম না, জলদি তাড়াতাড়ি আইসা পড়লাম, নামাজের টাইমও হয়ে গেল, কি দিয়ে এখন আমি ইস্তেঞ্জা করি। ইন দি মিন টাইমে কেবল ডাইন দিকে একটু নজর করে চায়, দেখে চামড়ার বদনি নবীর পিছনে। দাদা ভাই, চামড়ার পানির বদনিটা হুজুরের ডাইন পাশে। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। নবী মনে করছেন জিব্রাইল বুঝে রেখে গেছে। লিল্লাহে তাকবীর। দেখতেছে মনে হয় জিব্রাইল রেখে গেছে। বাজানদের তাফসীর এত সহজ নয়, আমার জাতির পিতা ইব্রাহিম বলে গেছেন। কোরআন এমন একটা জিনিস যে মানুষ, আমি ইব্রাহিমের পরে কোরআন নাযিল হয় নাই, পাহাড়ের পরে কোরআন নাযিল হয় নাই, তোদের আদি পিতা আদমের উপরে কোরআন নাযিল হয় নাই। কোরআন যার পরে নাযিল হয়েছে ওই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওই মানুষটারে যদি জীবনে একদিন খুশি করতে পারো, আমি ইব্রাহিম বলে গেলাম তোরা আমার সৎ সন্তান, আমার গাড়িতে জান্নাতে যাবি। এ সিরাজগঞ্জের যুবক, নবী আমার মনে করছে জিব্রাইল রাইখে গেছে পানির বদনি। নবী আমার ইস্তেঞ্জা শেষ করে পিছনে ব্যাক করে পানির বদনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদ নববীর বারান্দায় মিটাইয়া চায় নবী কি আমারে বকা দেয় কিনা, নবী ঠিক পাইলো কিনা, নবীর কোনো ফরজের কোনো সমস্যা হইল কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ মিটমিট করে চায় আর কাঁপতাছে ভয়ে। নবী আস্তে করে ওযু শেষ করলেন অবশিষ্ট পানি দিয়া, ওই ওযু দিয়া নামাজ পড়লেন। বাবা ইমামতি করলেন, ইশারের ইমামতি করলেন। ইশারের নামাজের পরে সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, এখন তো তোমরা ঘুমাইতে চলে যাইবা, একটা সত্য কথা বলে দিয়ে যাও, আমি যখন আসরের পরে ইস্তেঞ্জায় গিয়েছিলাম মাগরিবের নামাজ পড়াবার ইমামতির জন্য, আমার ইস্তেঞ্জার মধ্যে পানির বদলি তোমরা কে দিয়েছো? কে দিছো? কে দিছো? কেউ সাহস পায় না দাঁড়ায়। নবীর ইস্তেঞ্জায় কে ঢুকছে? নবীর বিবিরা ঢুকতে সাহস পায় না, ঢুকছে কে? নবী মনে কষ্ট পাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় না, ডরে। বহুতবার নবী জিজ্ঞেস করে আবার বলছে, আমি তোমাদের কিছু বলবো না, আমি শুধু লোকটাকে দেখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। জোরে 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 কত কত কত? বালেগ হয় নাই, দাড়ি মোছড়ে নাই। আস্তে করে হুজুর ভাইজান আমি দিয়েছি। নবী বলে আয় আমার বুকে, আমার বুকে। রইসুল মুফাসসির এমনি এমনি হয় নাই, বড়দের দোয়ার দরকার আছে না নাই? উপরে উঠতে হলে বড়দের দোয়া লাগবে। এই বাবাজি হয়তো আলেম না, ওই ভাইজান আলেম না, কিন্তু ওনার দোয়া আমার দরকার। কথা বলেন না কেন? নবী বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়াই ধরছে, জড়াই ধরে কয়, ভাই রে, তোর আব্বা আমার আপন চাচা, তুই আমার আপন চাচতো ভাই, আমার রক্ত তোর শরীরে, তোর রক্ত আমার শরীরে। আমি নবী বলে গেলাম, যারা উম্মতের দরদ বুঝে এইভাবে দিতে পারে, ও যেন উম্মতের দরদ হইয়া কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়, সবচাইতে বড় মুফাসসির হয়, সবচাইতে বড় মুফাসসির হয়। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির থেকে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, যুবক ভাইরা, তোমরা মুফাসসির এখানে আনবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে মা বাবার বুকের মধ্যে নিয়ে দোয়া নিবা, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানিক হবা, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হবা। দরকার আছে না নাই? রাজি আছো? ইনশাআল্লাহ বলো তো। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তাহলে আমি বলবো, যে সমস্ত যুব সমাজের আজকে মাহফিল, এই যুব সমাজের ছেলেরা মুনাজাত করার আগ পর্যন্ত কেউ যাবে না, দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। 9:30 বয়ান শুরু করছি, 11:30 11:15 বাজে। শুধু আমার দিক তাকায় বলবেন, 11:45 বেহমানাত
11:30 শেষ হয়ে যাবে, দোয়া শেষ করতে করতে আমার লাগে ওয়াদা দাও, মা বাবার জন্য মুরব্বীদের জন্য দোয়া না করে কেউ যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ আগে কে পড়বা? উঠাও, এ যুব সমাজ উঠাও, 5 ওয়াক্ত নামাজ আগে পড়বা ইনশাল্লাহ। নামাও ভাই। 2 নম্বর আরেকটা কাজ করবা, মা বাবারে বুকের মধ্যে মাঝে মাঝে দোয়া নিবা। পারবা না? কলিজার ভাইরা পারবা না? নগদ করে যুবক কি এখানে আসো, নগদ আমি তোরে বন্ধু বানাবো, পুরা রমজান মাসই তো আমি মক্কা মদিনায় থাকি। এই যে 1.5 মাস আগেও যে চুল তোমরা দেখতেছো, 1.5 মাস আগে এই যে রবিউল যখন আমার দাওয়াত দিতে যায়, তখন আমি সবে মাত্র উমরা করে আসছি। আলহামদুলিল্লাহ বললেন না? এই মুসলমানের পোলা, এই চুল যে দেখতেছো শুধু 2 পাশে কাটছি, আর মাঝখানে এখন উমরার চুল। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যুবক তুমি উমরা করতে পারবা ইনশাআল্লাহ। বলো 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, এখানে যে যুবকগুলো আছো, হুজুর আমার জীবনে কিচ্ছু চাই না, আমি শুধু একটা উমরা করতে চাই, আমার মা বাবাকে নিয়ে হজ করতে চাই। এই তোর হজ করতে আর উমরা করতে মক্কায় যাইতে হবে না, খালি বাপরে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিস। হজ্জাতাম মাবরুরা, হাদিস ঠিক আছে না নাই? যে একবার মা বাবার কপালের দিক তাকাবে তার একটা হজ কবুল হজের সওয়াব হবে। একবার যারা মায়ের দিকে তাকাবে একটা কবুল হজের সওয়াব হবে। একবার বাবার চেহারার দিকে তাকাবে একটা কবুল হজের সওয়াব পাবে। ডাইরেক্ট করে এখন কোটি টাকার একটা হজের সওয়াব তোর আমলনামায় আমি লিখে দেব। যেই যুবকগুলোর বাবাই মাঠের মধ্যে আছে, কোনো লজ্জা শরম করবি না, ডাইরেক্ট তুই কবুল হজের একটা সওয়াব পাবি। 30টা সেকেন্ডে ওই যুবকগুলো দাঁড়াতো যাদের বাপ এই মাঠে আছে, ওই যুবকগুলোর আমি দাঁড়াইতে বলছি, দাঁড়াও। কাদের বাপ এই মাঠে আছে দাঁড়া, কাদের বাপ এই মাঠে আছে। এই ছেলেটা সে শুরুর থেকে কান্না শুরু করছে, দাঁড়া। এই মাঠের মধ্যে যাদের বাবা আছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, আব্বাকেও দাঁড়াইতে বলছি, বাপকেও দাঁড়াইতে বলছি, বাপকেও দাঁড়াইতে বলছি। যে ছেলেগুলো এই হাসবা না, জাহান্নাম লিখে নিয়ে যাবা এখান থেকে। তোমার ছেলে মানুষ হবে না যারা এই দৃশ্য দিকে হাসবা, তোমার ছেলে জীবনে মানুষ হবে না, তোমার ছেলে জীবনে আব্দুল কাদের জিলানী হবে না, জীবনে আব্দুল কাদের জিলানী হবে না। কোনো বাবার মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। তোমার ছেলেই মাঠে নাই, তোমার মতো কপাল পরা কেউ নাই, এ কেউ যাবে না। ছেলেরে যদি কবুল হতে সওয়াব করাইতে চাও আমার দিকে তাকাও। যাদের বাপ এই মাঠে আছে, বাপ তার বুকের মধ্যে ধর, দৌড়ে একটা চিল্লানি দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। হ্যাঁ যুবক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। তোর বাপ যদি কান্দে আর তোরে দোয়া দেয়, তুই আব্দুল কাদের জিলানী হয়ে যাবি, তুই আব্দুল কাদের জিলানী হবি, তুই বাইজিদ বুস্তামি হবি। বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে যদি জগৎ বিশ্ববিখ্যাত উনি হইতে পারে, 30 নভেম্বর সাক্ষী। তুই বাপরে বুকি নিয়ে জোরে জোরে চিল্লানি মার, তোর কান্না আমার কানে আসলে তুই অলি হয়ে যাবি। আল্লাহ দেখো বাবারা কান্দা সারিস না, বাপরে নিয়ে বসবি না, আমি বলবো তারপরে বসবি। বাপরে বুকি নিয়ে খালি চিল্লার কান। এ যুবক, তোর জীবনের সবচেয়ে বড় গোল্ডেন চান্স আজকে, বাবার কাছ থেকে জান্নাতটা আল্লাহর কাছ থেকে লয়ে নাও। কান বাপরে কো, আব্বা তুমি আমার বাইজিদ বুস্তামের মতো অলি বানাবার সিস্টেম করে দাও। এ যুবতী বোন, তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে, মায়ের জড়াই ধরে কান্দো। মহিলা প্যান্ডেলে মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো। শাশুড়ি না থাকলে তুমি তোমার বড় বোনরে বুকে নিয়ে কান্দো। 2 বোনের চোখের পানির খাতিরে তোমার মা বাবার খবর অবস্থা ভালো হয়ে যাবে। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা কান্দে, জাগো নাই তারা কি করবো? তাদের বাপ তো নাই, তারা কারে বুকে নিয়ে কানবো মালিক? আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, যুবক, আমার আলেম ভাইদের যাদের মা বাবা নাই তারা তো আর এই সুযোগ পাইল না। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও না আল্লাহ, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। এগুলো অভিনয় না, এগুলো যদি কেউ অভিনয় বলে আর ঈমান থাকবে না। আমি কি আপনাকে জোর করে উঠাইছি? নিজের থেকে করছিস না ভাই, আর নিজের থেকে যেটা করে ওইটাই জান্নাতি। বসো বসো। পৃথিবীতে বাবার কাছে মার কাছে মাপ চাওয়ার চাইতে দুনিয়ায় কোনো ইবাদত ভালো হতে পারে না। যারা মাপ চাইছ তারাই দামি, যেরকম মারহাবা। যাকে মা বাবা নাই বাড়িতে যে মাপ চাবা ইনশাল্লাহ বলো।
30টা সেকেন্ড এমন কোন যুবক আছো হুজুর আমার আব্বা আম্মা আজকে দুনিয়ায় নাই, আমার আব্বার যদি দুটো কিডনি নষ্ট হয়ে যেত 1 লাখ টাকা দিয়ে বাবার 10 লাখ টাকা দিয়ে বাবার কিডনি দুটো ডায়ালিসিস করতাম না? ওই বাবা কবরে যদি অসুস্থ হয়ে যায়, ওই বাবার অসুস্থতার জন্য সুস্থ করার জন্য এখানে কোন যুবক আছো 4 জন যুবক দাঁড়াবা। আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলটা হবে, ওয়াজ হবে, বাংলাদেশের সুপারস্টার বক্তা তোমাদের এখানে আসবে, আমি যেহেতু বলে গেলাম ইনশাআল্লাহ। আগামী বছর এই প্যান্ডেল, কারণ তোমরা যদি ওয়াজের ওসিলা করে আমার টাকা দিচ্ছ, কিন্তু তোমাদের টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হয় ইনশাআল্লাহ। বলো সব বক্তার ওয়াজের টাকাটা মাদ্রাসা মসজিদে খরচ হবে, তোমরা ওদিক দিয়ে সব পাইবা। 30টা সেকেন্ডে একটা টোকেন, 30টা সেকেন্ডে আমি আপনার দুটো পায়ে হাত দিয়ে বলবো এমন কোন যুবক আছে আগামী বছরে মাহফিলটা হওয়ার জন্য 4টে যুবক দাঁড়াবো। হুজুর এই প্যান্ডেলটা যদি হয়, আমি আর আমার আব্বা মিলে অথবা আমার বন্ধু মিলে অথবা আমার ভাই মিলে একসাথে এই প্যান্ডেলের টাকাটা আমরা 4 জনে প্যান্ডেলটা করে দেব, এমন কেউ আছেন? 4 জনে মিলে প্যান্ডেল আগামী বছর করে দিবেন? বলেন কে দিবেন? 4 জনে মিলে এই প্যান্ডেলটা করে দিবেন, এমন কেউ আছেন? সভাপতি সেক্রেটারি মিলিয়া অথবা যুবকরা 4 জন মিলে যত কষ্ট হোক তোমার বাবা মায়ের জন্য এই প্যান্ডেলটা তোমরা খরচা আগামী বছর তোমাকে অর্থায়ন হবে। কে বলো? 4 জন। 4 জনের প্রথমে একজন দাঁড়াতো, একজন, আরো 3 জন, আরো 3 জন। আপনি একাই দিবেন নাকি 4 জনের একজন? হ্যাঁ, আর 3 জন, 3 জন লাগবে, একজন পাইছি, 3 জন লাগবে। বলছি দাদা ভাই বলো, বলো যুবক বলো, কে দিবে? বাজান বলেন কে দিবেন? আগামী বছর আর 3 জন লোক লাগবে, আপনার ওই 4 জনের অর্থায়নে এই প্যান্ডেলের খরচাটা হবে। বলেন কে দিবেন? বলেন। আর কে? 2 জন, আর 2 জন, আর 2 জন, আর 1 জন। লিল্লাহি তাকবীর। সভাপতি সহ ছিলেন না? তোমার নাম কি? শোনেন, এরা কিন্তু ওয়াজে কালেকশন করেন, আপনারা জানেন। এই বছর কেন করতে জানেন? ওই ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করার কারণে অনেক টাকা এদের লস আছে। ইনশাল্লাহ বলেন, আপনি যদি এদের লসের ভাগী হন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। 4 জনের প্যান্ডেল করে দেবে আল্লাহ, এদের মা বাবার জান্নাতটা কবরে প্যান্ডেল করে দেবে। যেরকম আমি 30টা সেকেন্ডে মাইক কেডের মধ্যে মাইক প্যান্ডেল একসাথে, মাইক আলাদা, 30 সেকেন্ড একসাথে। লিল্লাহি তাকবীর। 30 সেকেন্ডে মাত্র একটা যুবকরা আমি চাই, তোমার আমি বন্ধু বানাবো। যদি ওমরায় আমি যাই, তোমার কথা আমার মনে থাকবে, কারণ এই তারাইশের এই মাহফিলটা আমার মনে থাকবে, যে কোনো কারণে কষ্ট পাওয়ার কারণে মনে থাকবে। অতএব 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবা আগামী বছরের ডিজিটাল ব্যানার, যেই ব্যানার করতে যে যুবকদের অ্যাক্সিডেন্ট করছে, এই ডিজিটাল ব্যানার আর পোস্টারের খরচা আগামী বছর কে দিবে? তোমার আমি বন্ধু বানাবো, কে দিবা পোস্টারের খরচা আগামী বছর? দাঁড়ান, ব্যানার আর পোস্টারের খরচা। আল্লাহ 2 জন দাঁড়ায় গেছে, তুমি বসো, ওই বাবাজি আগে দেবে। তোমার আমি একটা দামি জিনিস দিতেছি, আব্দুল আলিম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি ভালো রেখো। তুমি এখন দাঁড়াও, তুমি 30টা সেকেন্ডে তোমার আমি একটা জিনিস দিয়ে যাই, দিবা তো? পোস্টারের ব্যানারে কম লাগবে না, তুমি এই টাকাটা দ্বিতীয় বক্তার হাদিয়া দিবা। কি যে কয় টাকা ব্যানার আর পোস্টারের খরচা তোমার কাছে জিগাবা, ওই টাকাটা তুমি দান করবা ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। তোমার বাসা কোথায়? চিনে? আরে চিনে? আমি তোমার বন্ধু বানাই গেলাম, তোমার টাকা একজন আলেমের পকেটে যাবে। লিল্লাহি তাকবীর। সবার টাকা আলেম ওলামার পকেটে যাবে না, আর আলেম আপনার কাছ থেকে টাকা নিয়ে সিনেমার হল করবে না। কথা কন না কেন? আলেমনে যদি আপনি মুসাফা করে 100টা টাকাও দেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, সে হয়তো তার নিজের কাজের থেকে বেশি খরচা করবে দিনের কাজে, ঠিক না? তো বাস, আপনাকে সবই করে দিয়ে গেলাম। 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবে, 5টা। জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে। আপনার মায়ের জন্য, বাবার জন্য, আগামী বছর এই মাহফিলের জন্য
2000 করে টাকা দিবেন, 10 জন লোক লাভ দিয়ে দাঁড়াবেন। কে কে আছেন দাঁড়ান সবাই 1 মিনিট। 2000 করে টাকা, 2000 করে টাকা। এই 20টা 25টা যুবক দাঁড়ায় যাও, পাও ধরে বলছি দাঁড়াও। 20টা 25টা যুবক দাঁড়ায় যাও, মাত্র 2000 টাকা দিবা আগামী বছর। বলো 2000 টাকা দিবা, মাত্র 2000 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিটের পরে আমি আর তোমার নিব না। বলো 1 মিনিটে মায়ের জন্য বাবার জন্য 2000 করে টাকা দিবা, 2000 করে টাকা, 2000 করে টাকা। দাঁড়া বেটা, দাঁড়ান দাঁড়ান, আমি গুনি, হাত উঁচা করেন, আমি গুনি দেই 20 জন হয়েছে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। লিল্লাহে তাকবীর।